মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বেঈমানদেরকে কালিমার দাওয়াত দিবেন, এই কালিমার দাওয়াত দেওয়ার জন্য দুইটা রিওয়ায়াত, একটা রিওয়ায়াত হলো উঁচু পাহাড়ের টিলার, উঁচু পাহাড়ের মধ্যে দাঁড়িয়ে গেলেন, উঁচু টিলার মধ্যে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে তাদের একটা নিয়ম ছিল, রেওয়াজ ছিল, একটা রীতি ছিল, তাদের নীতি ছিল, তাদের রেওয়াজ ছিল। কোন ব্যক্তি যখন কোন সুসংবাদ অথবা দুঃসংবাদ যখন কোন ব্যক্তি বলবে, তখন উঁচু পাহাড়ের মধ্যে দাঁড়াইয়া, উঁচু টিলার মধ্যে দাঁড়াইয়া, উঁচু পাহাড়ের মধ্যে দাঁড়াইয়া একটা নিশান এভাবে লাড়াচাড়া করবে। তখন সকলে বুঝে নিবে যে হয়তো কোনো দুঃসংবাদ অথবা সুসংবাদ দেওয়ার জন্য সে দাঁড়াইছে। ঠিক যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ আদেশ দিলেন, আপনি আপনার কওমের মধ্যে দ্বীনের প্রচার প্রসার শুরু করে দেন, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের উঁচু টিলার মধ্যে দাঁড়িয়ে গেলেন। এই উঁচু টিলার মধ্যে দাঁড়াইয়া যখন বেঈমানের বাচ্চাগুলাদেরকে লক্ষ্য করিয়া ডাকতে লাগলেন, ও আমার কওম, ও আমার জাতি গোষ্ঠীরা, ও আমার বন্ধু বান্ধব, ও আমার আত্মীয়রা, তোমরা কোথায়? তোমরা আসো না, তোমরা আসো না। এইভাবে যখন ডাকতে লাগলেন, মানুষগুলা দলে 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 দলে, এই মানুষগুলা মৌমাছির চাকের মতো তখন একে অপরে হাঁটতে হাঁটতে, পা পা করে হাঁটতে হাঁটতে টিলার নিচে আইসা হাজির হয়। তখন সকলকে রাসূল লক্ষ্য করে একটা বক্তৃতা দিলেন, বলতে লাগলেন, এ মক্কাবাসী, মক্কাবাসী, তোমাদের কাছে আমি জানতে চাই, আমারে তোমরা কেমন দেখছো? আমারে ছোটবেলা তোমরা আমারে এই নাবালিক অবস্থা দেখছো, আমারে বালিক অবস্থা দেখছো, এখন বর্তমানে আমি এখনো তোমাদের সঙ্গে উঠা বসা করতেছি। এই 40 বছর বয়সে তোমরা আমারে কেমন পাইছো? আমারে সত্যবাদী পাইছো নাকি মিথ্যাবাদী পাইছো? আমারে কোনো বন্ডামের মধ্যে পাইছো কিনা? এইভাবে যখন বলতে লাগলেন, তখন বেঈমানগুলারা উত্তর দিল, ওগো মুহাম্মদ, আমরা তোমার সবচেয়ে ভালো পাইছি, তোমার চাইতে তোমার মতো অন্য কোনো মানুষ আমরা পাই নাই, তোমাকে তোমার মতো অন্য কাউরে, তোমাকে দিয়ে অন্য কাউরে তুলনা দেওয়া যাবে এমন কোনো ব্যক্তি আমরা পাই নাই। হে মুহাম্মদ, এজন্যই তো আমরা তোমারে আল আমিন সার্টিফিকেট দিছি, আল আমিন উপাধি দিছি, আল আমিন সার্টিফিকেট দিছি, আল আমিন উপাধি দিছি, বিশ্বস্ত বলে সার্টিফিকেট দিছি। এ বিশ্বস্ত বলে এজন্যই তো তোমারে সার্টিফিকেট দিছি। এ মুহাম্মদ, কি জন্য উঁচু টিলায় দাঁড়াইছো? বলে পেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদেরকে টার্গেট করে বলতে লাগলেন, হে আমার সমাজ গোষ্ঠী, হে আমার গোষ্ঠীর মানুষ এরা, হে আমার গোত্রের মানুষ এরা, আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের ওই পাশে, এই পাহাড়ের পিছন সাইটে যে একদল সৈন্যদল লুকায়িত আছে, একদল সৈন্যদল আছে, কিছুক্ষণ পরে তোমাদের উপর হামলা করবে, তোমরা বিশ্বাস করবানি? সকলে উত্তর দিল, হ্যাঁ অবশ্যই আমরা বিশ্বাস করব। কারণ কেনই বা বিশ্বাস করব না? আপনার সঙ্গে একদিন আর 2 দিন যাবৎ চলাফেরা করি না, আপনার সঙ্গে 140টা বছর পর্যন্ত চলাফেরা করছি, আপনার শিশুকাল দেখছি, আপনার বাল্যকাল দেখছি, আপনি যুবক, আপনার যৌবনকাল দেখছি, সর্বাবস্থায় আপনার সঙ্গে আমরা উঠা বসা করেছি, আপনাকে আমরা ছোটবেলা থেকেও চিনি, বড় হইছেন পরেও চিনি, আপনি যখন এই বয়সে আইসা পৌঁছছেন তখনও চিনি। হে মুহাম্মদ, তুমি তো আল আমিন, তুমি তো সাদিক, অবশ্যই আমরা বিশ্বাস করব, কেনই বা বিশ্বাস করব না? এইভাবে যখন বলতে লাগলেন লোকেরা, তখন রাসূল বলতে লাগলেন, ওই আল্লাহর শপথ করে বলছি, শোনো, 40টা বছর পর্যন্ত যেমন তোমাদের সঙ্গে আমি কোনো মিথ্যা কথা বলি নাই, তোমাদের সঙ্গে আমি কোনো প্রতারণা করি নাই, তোমাদের সঙ্গে আমি কোনো মিথ্যা কথা বলি নাই, কোনো ধোঁকাবাজি করি নাই, ঠিক ওই আল্লাহ শপথ করে বলছি, আজকেও তোমাদের সঙ্গে আমি মিথ্যা কথা বলবো না, প্রতারণা করব না,
ওই আল্লাহ শপথ করে বলছি, ও তোমরা এক আল্লাহর প্রতি ঈমান আনো, তাহলে তোমরা সফল হয়ে যাবে। অর্থাৎ তোমরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ। তখনই বেঈমানগুলা এক পর্যায়ে দাঁড়াইয়া গেল। সর্বপ্রথম আবু জাহিল্লা এবার ফিতনা সৃষ্টি করতে শুরু করে দিল। আবু জাহেল এবং হাম্মাও চিৎকার করতে শুরু করে দিল আর বলতে লাগলো, আরে মুহাম্মদ, এজন্যই বুঝি আমাদেরকে তুমি একত্রিত করছো। হে মুহাম্মদ, তোমার উপর আল্লাহর লানত বর্ষিত হোক, নাউজুবিল্লাহ। হে মুহাম্মদ, তখন ওই বেঈমানের বাচ্চা এক পর্যায়ে রাসূলের বিরুদ্ধে এক পর্যায়ে সে মেতে উঠল, বলতে লাগলো মুহাম্মদকে যেভাবেই হোক এবার ধ্বংস করতে হবে, মুহাম্মদকে চিরতরে বিদায় করতে